গুড মর্নিং মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে সকাল সকাল বানাচ্ছি একটু চাউমিন। অনেক দিন চাউমিন খাওয়া হয়নি, সেই জন্য টিফিনে করছি চাউমিন। আর এখানে বসিয়েছি চা। আর সকাল থেকেই আজকে খুব মেঘলা করে এসছে। আজও মনে হচ্ছে বৃষ্টি হবে। বর্ষাকালে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক, বৃষ্টি হওয়াটাই ভালো। তবুও কাজ কারবার যাদের থাকে, বাইরে বেরোতে হয়, তাদের তো অসুবিধা হয়, তাই না? আর এতে দেবো এই যে 3টে ডিম সেদ্ধ। দুটো মশলার মধ্যে একটা দিলাম এই সবজির মধ্যে ডিম ভাজা, আর একটা দেবো এটা যখন দেবো। চাউমিন আমার হয়ে গেছে আর পুরো ঘেমে গেছি। এত বৃষ্টি হচ্ছে তবু গরম যাচ্ছে না। বৃষ্টি এসে গেল, এই দেখো। তখন এখানে আমি এই সমস্ত জিনিসগুলোকে গুছোচ্ছিলাম। এখানে আমার সব হাতা খুন্তি থাকে। এই ফ্লাওয়ার ভাসটা কিনেছিলাম, কিন্তু এটাও ফুটো। প্রথমে যেটা নিয়ে এসেছিলাম সেটাও জল পড়ছিল, আর এটাও তাই। সেই জন্য আমি এইভাবে ব্যবহার করি এটাকে। এই ফ্লাওয়ার ভাসটার মধ্যে হাতা খুন্তি সব রেখে দিই। আর এটা একটা আমি স্পুন রাখার জন্য নিয়েছিলাম। আমরা এই যে দুই বন্ধু বেরিয়ে পড়েছি, আর এক বন্ধুর বাড়িতে যাচ্ছি, সুপর্ণার বাড়িতে যাচ্ছি। ও ছেড়ে দিয়ে গেল, রাজাদা পিঙ্কিকে ছেড়ে দিয়ে গেল, আর এসে গেছি, মোটামুটি ওর বাড়ির কাছে এসে গেছি। বাকিটা ওখানে গিয়ে শেয়ার করছি। চলো। অনেক বছর আগে এসেছিলাম। ওই ঘরটা টিউশন পড়াতো।
এই যে সামনের ঘরটা, এই যে ওইটা ওদের ঘর, এইটা বাড়ি। হ্যাঁ কলিং বেল, কলিং বেল। বাবা কি গান লাগিয়েছে কলিং বেলে। সুপর্ণা ওই মনে হয় এসিতে রয়েছে, ঘরের দরজা বন্ধ করে। এই দেখো এই দেখো এই ফুচকিটা ই বাবা, লিওর গন্ধ পেয়েছে। বাবা টিপ পড়েছে, আবার টিপ পড়েছে। এটা গন্ধ তোর ছেলের সঙ্গে আর এর তাহলে বিয়ে দিবি তোর লিওর সঙ্গে। ওটা শাশুড়ি মা, এটা ওরে বাবা লে, এটা আমার বৌমা হবে নাকি? বিয়ে দেবো আমার, এ তো বলে এটা সুপর্ণার ছোট ছেলে, আর এইটা হচ্ছে সৌমাল্য। সব ছোটবেলায় কিডজি স্কুলে সব একসাথে পড়েছে, সেই থেকে আমাদের বন্ধুত্ব। বল বাবাইয়ের বন্ধু এটা। তুমি যাবে আমাদের বাড়ি? তুমি আমাদের বাড়ি যাবে? তাই না, হাতের গন্ধটা শুকছে, লিওর গন্ধ পাচ্ছে। এ বাবা কি মিষ্টি দেখতে, কি মিষ্টি দেখতে। দাঁড়াও তোমার নেবো, দাঁড়াও। নিচে ছাড়বি না, ভয় পাচ্ছে। ও নিচে নামবে বলে দিস নি, দেখ নিচে নামবে, আমি তাহলে বাইরে বসছি। পাগলি এ কোলে তোর অন্য বাড়ি আসি নাই, ওকে এই ঘরে রাখ, অন্য ঘরে যাই চল। দেখতে যা হয়েছে, তাকে তো কোলে নিতেই আমি বাইরে যাচ্ছি। তুমি যাবে আমার বাড়িতে? ওই অন্য ঘরে বসি, হ্যাঁ ওই ঘরে থাক। ঠিক আছে আমি বাইরে যাচ্ছি, ভাই ভাই মোবাইল সুখী থাকতে ভূতে এই দেখো কি সুন্দর। এই যে সবাইকে বলো হ্যালো, সবাইকে বলো হ্যালো, বলেছো বলেছো। আমি তোমরা তাহলে বসো, আমি বেরোই একটু। হ্যাঁ, হ্যাঁ তোমরা গল্প করো। হ্যাঁ হ্যাঁ যাও শুধু বাড়ি। হ্যাঁ যাবো একদিন যাবো, হ্যাঁ মিলে যাবো। একদম একদম। ওই দেখো ওই দেখো, সবাইকে বলে দাও হ্যালো, বলো হ্যালো হ্যালো। বলেছো বলেছো তুমি? কি গো তুমি শান্ত হয়ে গেলে? হ্যাঁ তুমি শান্ত হয়ে গেলে? তোমার টুপ পরিয়ে দিয়েছে, কি সুন্দর করে। ও পড়া হয়ে গেছে। যারা শিখবে তাদের জন্য এই বেশি দিস নি আঙ্কারা, বেশি পাবো। এটা আমার ফেভারিট। আমার ছেলে তো কদিন ধরে আমার কি খেতে ইচ্ছে আমি করছে। জানি রে, ওই জন্যই বলে বন্ধু দেখ অন্তরের সুপর্ণা, এই দেখো আমার কদিন ধরেই খেতে ইচ্ছে হচ্ছিল। দিবি না কি সব লোক দেখে নিয়ে এসে আর দিচ্ছে না। দেখ হ্যাঁ হ্যাঁ বলো তোর জন্য একটা জিনিস এনেছি, আয় আয় তোকে দেবো, বলে আগে দেওয়ার নাম নেই। আগের দিন পিঙ্কিকে দেখেননি, এই যে একটুখানি দেখিয়েছিলাম, এইটা হচ্ছে পিঙ্কি আমাদের। আজকে সাজুগুজু করেছে, আজকে আবার আমার বাড়ি এসেছে বলে আমার ওই একই অবস্থা। প্রচুর সাজুগুজু করেছি, লিপস্টিক দিয়েছি, টিপ পরেছি। ওকে এমনি মিষ্টি দেখতে। এই মুখের সামনে খাবার এসে গেছে, আর পারছি না। খেয়ে নে, খেয়ে নে। চলে 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 সুপর্ণা তুইও নে। সুপর্ণা তুইও নে। এর বাচ্চার ছেলেটা ও এখন রাতে এখন দিচ্ছিল, আমি প্রথম রান্না আমার কদিন ধরে খেতে ইচ্ছে হচ্ছে, আর তুই যে মনের কথাটা বুঝতে পেরে গেছিস কি করে জানবো। এই যে এটা মোগলাই তো কিনে নিয়ে এসছে, খাচ্ছি। আর এখানে কি করেছিস এটা? চিলি চিকেন। এই যে চিলি চিকেনও করে রেখেছে, সেটাও খাচ্ছি। সব খাচ্ছি, যা দিয়েছে সব খেয়ে যাচ্ছি। আমরা জানি না খেয়ে বাড়ি যেতে পারবো কিনা, এখানেই শুয়ে পড়তে পারি। সুপর্ণা চেম্বারটা সুবিধা অসুবিধা হলে আসিস দেখাতে। হ্যাঁ পিঙ্কি ওর বাড়ির সামনে চলে এসেছে। মিট আপ হয়ে গেল আজকের মতো। নেক্সট টাইম আবার কোথায় হয় দেখা যাক। আবার কোনো ক্যাফেতে হবে এবার। টাটা, গুড নাইট। দাদা গুড নাইট, চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হলে কার না ভালো লাগে বলো, মনটা পুরো একদম মানে হ্যাপি হ্যাপি হয়ে যায়। সত্যি কথা বলতে কি, আমাদের যে বন্ধুত্ব প্রায় 22-23 বছরের। তো ছেলেরা আমার বাবাই যখন কিডজি স্কুলে পড়তো
তখন ওদেরও ছেলে মেয়েরা সব কিডজি স্কুলে পড়তো, সেই থেকে আমাদের আলাপ। আর তাই থেকেই বন্ধুত্বর এত বছর। তো বসে অনেক গল্প আড্ডা সব হলো, ইয়ার্কি মজা সব কিছুই হলো, কিন্তু এখনো পর্যন্ত এমন কিছু বন্ধুত্বের মধ্যে আমাদের হয়নি যাতে একে অপরের প্রতি বিতৃষ্ণা আসে, খারাপ লাগা আসে, কষ্ট আসে। আর সেই সম্পর্কের মধ্যে যদি সত্যি অসম্মান থাকতো, খারাপ লাগা থাকতো, তাহলে কি আর এত বছরের বন্ধুত্ব থাকতো বলো? তো যাই হোক, অনেকদিন পর আমরা খুব এনার্জি পেয়েছি একে অপরের সঙ্গে মিশে। আমাদের হাজব্যান্ডদেরও আবার বন্ধুত্ব আবার আলাদা লেভেলে, ওরাও বলছে একদিন বসে সব আড্ডা দেবে। তো দেখা যাক কবে সব একসাথে হওয়া যায়, অনেক দিন পর আবার সেই পুরনো এনার্জি ফিরে আসা, এই আর কি। তো আমাদের একটা সময় খুব আমরা আনন্দ মজা করতাম, এখন সব আস্তে আস্তে ছেলে মেয়েদের স্কুল কলেজ আলাদা হয়ে গিয়ে আমরা নেক্সট ঠিক করছি আবার কোনো এখানে একটা ক্যাফে খুলেছে নতুন, তো ইচ্ছা আছে ওই ক্যাফেটাতে গিয়ে একদিন টাইম স্পেন্ড করবো। তো দেখা যাক, তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করবো। আর এখানে লিও বসে শুয়ে আছে, ওর খাবারটাও বসাতে হবে। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো থেকো। টাটা। কি এসেছে এখানে? এই দেখো, এই হিংসুটে ছেলে দিদিকে কোলে নিয়েছে, ব্যাস ছাপ্পা। আর সহ্য হবে না, আর সহ্য হবে না, আর সহ্য হবে না। বসো বসো বসো। কেন দিদিকে